গাইস আমার মাথার উপরে কেউ নেই, এই জন্যই সবথেকে খারাপ লাগে। বাবা এখন আর মিষ্টি খাবে না রে বাবা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সুপ্রিয়ার নতুন আরেকটা ব্লগে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। আমি সকাল 6টা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রথমে উঠে আমি বিছানাগুলো তুলে নেব। বিছানাগুলো তুলে নেওয়ার পরে এই দেখো মা মনে হয় কলের পরে বাসনগুলো সব রেখে গেছে, আমাকে এগুলোকে সব ধুতে হবে। তো যাই হোক আমি ঝটপট কাজগুলো করে নিব, কারণ 9টা পর্যন্ত বাড়িতে থাকবো, তো তার ভিতরে সব কাজগুলো কমপ্লিট করে আমাকে আবার কাজে বেরিয়ে যেতে হবে। বাসনগুলো ধুয়ে দিয়ে তারপর ভাতটা বসিয়ে দিতে হবে। তো গাইস সঙ্গে থেকো পুরো ভিডিওটা। তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মা বলছে কি বাইরে একটু রান্না করার জন্য। যাই হোক বাইরে তো প্রতিদিনই রান্না করছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়ে গেছে সকাল থেকে। দেখো গাইস সকালবেলায় প্রচণ্ড গরম, সকালে ঘুম থেকে উঠে গরম লাগা শুরু করে দিয়েছে। এই যে আমি বড় কাঠ জ্বালিয়ে দিয়েছি, এই কাঠে শুধু শুধু ভাত হয়ে যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আর কিছু করব না, ব্যাস এই কচু শাক ভাজি আর ভাত নামাবো। আর মুসুরির ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। যে আমি কাঠ ধরিয়ে দিলাম, এবার এখান থেকে চলে গিয়ে আমার বাকি কাজগুলোকে সেরে ফেলবো। তলা জ্বলছে গাইস দেখো। আর এই দিকে একটু কচু দেখতে পারছো, আমাদের বাড়িতে একটা কচু হয়েছিল। এই কচুটাকে কেটে মা বলছে এটা পুরা দিয়ে দেখ, তো যদি ভালো হয় তাহলে রান্না করব, না হলে রান্না করব না। যাই হোক এদিকে গাইস রান্নাটা বসিয়ে দিয়ে আমি যে প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দিলাম, মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আর কি খাবার দিয়ে দিলাম। এদিকে আমি বাকি কাজগুলো সব কিছুই করে নেব। গাইস আমি ভাতটা বসিয়ে দিয়ে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর কি ভাইয়ের খাটের বিছানাটা তুললাম, তারপর বাবা মায়ের খাটের বিছানাটা তুললাম। এদিকে বিছানা তুলতে গিয়ে এসে দেখি ভাতটা হয়ে গেছে। দেখো এমনি এমনি ভাতটা হয়ে গেছে জানো, কারণ আমি কাঠের কাছে ছিলাম না, মানে ভাতের কাছে ছিলাম না আর কি, ভাতটা শুধু বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এসে দেখি এই যে হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ দিয়েছি আর মুসুরির ডাল দিয়েছি। ওই পুটলিটায় করে আর কি মুসুরির ডাল সিদ্ধ দেওয়া হয় প্রতিদিন আর কি। প্রতিদিন ভাই ওই মুসুরির ডাল প্রোটিন, তো তার জন্য সিদ্ধ ডাল খেতে বলেছে ডক্টর, তার জন্য মুসুরির ডাল সিদ্ধ দিই। এদিকে দেখো ভাতটা কি হয়ে গেছে, হাঁড়িটা একদম ভাতের মারটা পড়ে আমি ছিলাম না, তো তা দেখো কি হয়ে গেছে, চারিদিকটা আর কি ভেসে গেছে। তো যাই হোক আমার বাইরের কাজগুলো টুকটাক সারা হয়ে গেছে। তো গাইস আমার ভাতটা হয়ে গেছে। আর এই যে কচু শাক দেখতে পাচ্ছ, মা বললো কি যে বাইরে কচু শাকগুলো ভাজি করে নিয়ে আয়। অ্যাকচুয়ালি কচু শাক এই যে বাইরে কাঠের জাল তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর গ্যাসে অনেকটাই টাইম লাগবে, আর কচু শাকে তো অনেকটাই জল জল থাকে গাইস। সেই জন্য মা বলছে কি বাইরে যখন করছিস তা কচু শাকটাও ভাজি করে ফেল। যাই হোক গাইস আমি কচু শাকটাও বাইরে ভেজে নিব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভেবেছিলাম কি সকালে একটু পুজো দেবো। যাই হোক গাইস মানে কাজ শেষ করে পারবো না, পুজো দিতে পারবো না। এইদিকে দেখো কচু শাকটা মনে হচ্ছিল না এক কড়াই ছিল, এই দেখো কতটা জল গলেছে দেখেছো। তারপর আমি কচু শাকটা এই যে তেল দিয়ে দিই। অ্যাকচুয়ালি কচু শাকে যতটা তেল দেবো ততটা খেতে আরও বেশি ভালো লাগবে। যাই হোক কচু শাকটা আমি ভেজে নিয়ে আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলোকে আর কি আমি ঘরে করব। বাকি রান্নাগুলো বলে তো কি গাইস, চা করতে হবে, রুটি করতে হবে, ডিম ভাজি করতে হবে। আর আজকে সকাল থেকে না আমার একটু মাথায় যন্ত্রণা করছে। তো যাই হোক মাথায় যন্ত্রণা করে বসে থাকলে তো হবে না, ছটপট ঘরের কাজগুলো আগে সেরে নিতে হবে, তারপরে আবার বাইরে বেরোতে হবে। তো যাই হোক কচু শাকগুলো ভাজছি। দেখো গাইস মনে হচ্ছিল না এক কড়াই কচু শাক কতটুকু হয়ে গেছে, দেখতে দেখতে একদম অল্প হয়ে যাবে। তো সঙ্গে থেকো গাইস তোমরা পুরো ভিডিওটা। আর আমার ওই আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য।
তো এভাবে আমার পাশে থেকো গাইস তোমরা সকলে। যাই হোক বন্ধুরা, ওদিকে আমার হয়ে গেছে কচু শাক আর ভাত রান্না করা। এদিকে ঘরে এসে ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করলাম আর রুটি করব চা করব, ব্যাস। এখন আর কিছু করব না সকালের জন্য। যাই হোক, মাথাটাও খুব যন্ত্রণা করছে জানো, তার জন্য একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো, কালকে আমার বাবা কলা কিনে এনে রেখেছিল, সেই কলাটা সকাল হতে হতে কি হয়ে গেছে। যাই হোক, আমি সকালবেলা ব্রেকফাস্টে এখন একটা কলা আর লিকার চা আর রুটিটা খেয়ে আমি চলে যাব জল আনতে। গাইস, চলেছি আবার মানে জল আনতে। কারণ অ্যাকচুয়ালি কি বলতো গাইস, মানে যেমন প্রতিদিন খেতে হবে তেমন কাজ আমার এটা। আর মানে প্রতিদিন সকালবেলা আনতে হয় জল, আর এই যে সারাদিন রাত, আর এই যে 20 লিটার জল থাকে, তো প্রতিদিন এই একদিনে 1 জার আনতে হয়। তো যাই হোক, এটা আমার প্রতিদিনের কাজ হয়ে গেছে, যেমন থালা বাসন মাজা, রান্না করা, তো সব কিছুর মতো এটাও আমার একটা কাজ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি জল আনতে। কি বলবো, কষ্ট হয় গাইস, তারপরেও যেতে হয়, কারণ আমার কপালটাই তো কষ্টের। তো কষ্টের আশা করলে তো আর হবে না। তো যতগুলো সব মানে যত কষ্টের কাজ সব করতে হয়, করার পরেও তারপরেও গাইস কি করতে পারি না, মন পাই না কারোর। যাই হোক, যেটা কপালে থাকে সেটাই করতে হয়। আর এখন সব থেকে খারাপ লাগছে, ঘরের কাজ সব সামলে আমার বাইরেতেও সামলাতে হচ্ছে না দুই দিকে, এই জন্য ওইকে কষ্টটা বেশি হয়ে যাচ্ছে জানো। কালকে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, এসে আর কি মাথা যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছি। কি কপাল গাইস আমার, দেখো আমার পাকাটা খারাপ হয়ে গেছিলো। তারপরেও গাইস রাতের বেলা ঘুমাতে পারিনি বলতে গেলে হয়, মানে পাখা খারাপ হয়ে গেছে তো রাতের বেলা, আজকে গরমে কষ্ট করে এসে পাখা খারাপ হয়ে গেলে কেমন লাগে তাই বলো। তো যাই হোক, ভাইকে বললাম একটা পাখা এনে দেওয়ার কথা, আর দেখা যাক কী করে। পাখা ছাড়া কালকে ঘুমই হয়নি মনে গাইস। আমি জল নিয়ে এসে ভাইকে পাখা আনার কথা বলেছি, মনে হয় বিকাল হতে হতে এনে দেবে। যাচ্ছি এখন জল আনতে, সঙ্গে থেকো গাইস। এত কষ্ট করে ভিডিও বানাই গাইস, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাকে। যদি আমার ফ্যামিলিতে কেউ নতুন বন্ধু এসে থাকো, তা প্লিজ কমেন্ট করে একটু বলবে যে আমি নতুন। তো গাইস, আমি এই যে জল নিয়ে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস। এত বড় একটা জার, প্রতিদিন জল নিতে না কষ্ট হয়। তো যাই হোক, আমি জল নিয়ে চলে এসেছি। জল নিয়ে চলে এসে এখন এই যে কালি টলি বাসনগুলো সব মাজতে হবে। তো এই সব কিছু মাজবো, মেজে স্নান করবো। ভেবেছিলাম বৃহস্পতিবার দিন পুজো দেবো, তার হবে না, পারবো না। বৃহস্পতিবার দিন স্নান করে পুজো দিতে গেলে আমি ওইদিকে কাজে যেতে পারবো না। ওখান থেকে কাজের থেকে এসে আবার আমার 12:30টার দিকে বাড়ি এসে আবার একটু রান্না করতে হবে। টুকটাক যাই করি না কেন রান্না, কাঁঠালের ইঁচড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ইঁচড়টা তাও আমি কালকে কেটে রেখেছি। তো যাই হোক, আমি এখন এই সমস্ত বাসনগুলো মাজবো, মেজে আমি স্নানটা করবো। সঙ্গে থেকো গাইস, পুরো ভিডিওটা, অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো গাইস। আর একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা শুরু করো। আর তোমরা যে যেখান থেকে দেখছো, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সঙ্গে কি থাকো গাইস। সকালে বাসন থাকবে মাজা হয়ে গেছে, যে রান্না করলাম তোমাদের দেখালাম না, আর এঁটো বাসন সকালেই মেজেছি। আর এগুলো হচ্ছে আর কি রান্না করার পরে এঁটো বাসন, তারপরে কালিগুলো মাজবো, তারপরে এবার এটা মেজেই স্নান করবো। তো গাইস, যাই হোক, এখন বাজে 9:30। অ্যাকচুয়ালি আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো, কারণ আমার আজকে বেরোতে একটা দেরি হয়ে গেছে। রাতের বেলা বললাম না পাখাটা খারাপ হয়ে গেছে, ঘুম হয়নি, উঠতে একটু দেরি হয়ে গেছে। অন্যদিন 5টায় উঠি, আজকে 6টার সময় উঠেছি। তো যাই হোক, এখন আমি কাজে বেরোচ্ছি। তো কাজে বেরোচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, গেলে কি হবে, আবার দুপুরবেলা তো রান্না করতে হবে। সব কিছু মিলে খুব খারাপ লাগছে। আর কপালটাও যে কি খারাপ, এটা আমি বলবো না যে আমার মতো কপাল কারো খারাপ নেই, আমার মতন কষ্ট কারণ নেই, সেটা আমি বলবো না। কিন্তু এটা হচ্ছে সত্যি কথা গাইস। হয়তো আমার মতনও আছে, কিন্তু তাদের মাথার উপর কেউ থাকে। আমার সবথেকে খারাপ কি গাইস, আমার মাথার উপরে কেউ নেই, এই জন্যই সবথেকে খারাপ লাগে। যাই হোক গাইস, আমার দেরি হয়ে গেছে এমনিতেও কাজে যেতে। তো সঙ্গে থেকেও এই যে আমি বেরিয়ে যাচ্ছি, বলবো যেদিকে যাই মনে হয় সাগর শুকিয়ে যায়, তারপরেও হাসি খুশি থাকার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি কাজে চলে এসেছি, এখন বাজে 9:45। কালকের ভিডিওতে তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার না কাজে আসতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই কাকু একটু বলছিল এত দেরিতে আসলে হয়। তো আমি বললাম কি যে বাড়ির সব কিছু কাজকর্ম করে আসলে একটু দেরি হয়ে গেল। যাই হোক, কাজ করব এখন। তো গাইস, এখন বাজে 12:15। অলরেডি আমার মা আমাকে 12টার সময় যেতে বলেছে। গাইস 15 মিনিট মানে দেরি হয়ে গেছে। এখন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রান্না করব। জাস্ট এখানে কাজ আছে, কিছুই করা হয়নি।
তো জাস্ট আমি আমার ওখান থেকে চলে যাচ্ছি। তো যে আমি ফাঁকা টাকা সব বন্ধ করে লাইট টাইট বন্ধ করে দিয়ে যাব। আমি এখন বাড়িতে যাব, তো বাড়িতে রান্না করে আবার ফিরে আসব কাজে। তো গাইস দেখতে থাকো গাইস, বাইরে প্রচণ্ড রোদ, এত কষ্ট হচ্ছে তারপরেও বাড়িতে চলে যেতে হবে। অ্যাকচুয়ালি কষ্টের জীবন, কষ্টের কথা বললে আমার হবে না। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্টের ভিতরে সব কিছু করি। এখানে বসে বসে যে কতগুলো বন্ধুর ভিডিও দেখলাম, এভাবে দেখলাম কানে ব্লুটুথ দিয়ে দিয়ে আবার সবার ভিডিও দেখলাম কতজনের। তো যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে থেকো। আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে রান্না করে আবার ফিরে আসবো। সঙ্গে থেকো গাইস। প্রচণ্ড রোদ্দুর বাইরে, এই যে বাইরে কারখানা থেকে বেরোচ্ছি, দেখো বাইরের রোদ্দুরের অবস্থা দেখো, একটু দেখো কি অবস্থা, এর ভিতর দিয়ে যেতে হবে। একটু দেখো, আমি তাকাতে পারছি না, কি অবস্থা হয়েছে, কি অবস্থা। তো গাইস এখন বাজে 12:30 বেশি বেজে গেছে। আমি এইমাত্র বাড়িতে আসলাম, অনেক দেরি হয়ে গেছে। এসে দেখি মা মশলা টশলা করে রেখেছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রান্না করতে চলে যাবো। সঙ্গে থেকো গাইস, আমি আগে এঁচোড়টা করে নিই। আর এখন আলু ভাজি করব, এঁচোড় করব আর চাটনি করব। সঙ্গে থাকো গাইস। তো গাইস আমি এবার এঁচোড়টা কেটে নিব। এই যে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এই যে এঁচোড়টা কাটছি না গাইস, এই এঁচোড়টা আমি কালকে মানে কেটে রেখেছিলাম। ওই যে ডাল রান্না করলাম না, ডাল রান্নার পরে দেখি হাতে বেশ একটু সময় আছে, তা ভাবলাম কি এঁচোড়টা কেটে রেখে যাই। আর রাতে কখন আসবো, এসে টাইম পাবো না, আর পরের দিন রান্না করতে গেলে তো পাবো না টাইম। যাই হোক, ডাল রান্না হয়ে যাওয়ার পরে আমি এঁচোড়টা কেটেছিলাম। অ্যাকচুয়ালি এঁচোড় কাটতে তো অনেকটাই টাইম লাগে, তোমরা তো জানো। তো আমি আগের দিন এঁচোড়টা দুপুরবেলা কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই জন্য আজকে আমার সুবিধা হলো জানো, না হলে আমি কখনই এঁচোড় কেটে রান্না করতাম, আমি শুধু সেটাই ভাবছিলাম। হাতে একটু টাইম পেয়েছিলাম, ভাবলাম টাইমটাকে আর নষ্ট করব না। অ্যাকচুয়ালি জীবনে যে টাইমের মূল্য কত গাইস, আমি এখন হাড়ে হাড়েই বুঝতে পারছি। একটা দিন চলে গেলে সেই দিনটা জীবনেও কোনো দিন ফিরে আসে না। আর টাইমের থেকে মূল্যবান কোনো কিছুই নেই। এই যে এখন যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কোনো দিনও ফিরে পাওয়া যাবে না। এই জন্য বলে টাইম কখনো নষ্ট করতে নেই। যাই হোক, আমার এঁচোড় কাটা হয়ে গেছে, এবার রান্না করতে চলে এসেছি আমি। সকালবেলায় কচু শাক রান্না করেছিলাম, সেই কচু শাক আছে, তাই এখন এঁচোড় চিংড়ি আর ওই আলু ভাজি করব, আর টমেটোর চাটনি করব, আর কিছু করব না। এসে গাইস সব গোছানো পেয়েছি। আর এই যে এঁচোড়টা আমি কালকেই কেটে রেখে গেছিলাম। কালকে যখন এই আমডাল করছিলাম না, তোমাদেরকে বলেছিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই তখন আমডাল যখন করি, আমডাল করা হয়ে গেলে দেখি হাতে অনেকটাই সময় আছে, তা ভাবছি কি তাহলে এঁচোড়টাকে কেটে কুটে রেখে যাই। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে এঁচোড় কাটছি, ওই এঁচোড়টা হচ্ছে কালকেরে কাটা। তো যাই হোক গাইস, ওটা কালকেরে কাটা। আর এখন মা মশলাগুলোকে বেটে বেটে রেখে দিয়েছে, আর একটু লঙ্কা সব মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। রান্না করে ঝটপট আবার চলে যেতে হবে কাজে। এমনি আজকে একটু বেলায় গিয়েছি, তারপরে বলছে কি না গেলে হয় না, বলছি না গেলে হয় না, কারণ মায়ের শরীর ভালো না, মা এই দুপুরবেলায় আগুনের ধারে যে রান্না করতে পারবে না, সেইটা বলে তারপরে আমি এসেছি। এখন শুধু ভাবি জানো, যে বাবা মা জীবনে কোনো দিন কারোর খারাপ চায় না। আজকে বাবা মায়ের কথা শুনে যদি ওখানে বিয়ে না করতাম, বাবা মা অনেক বারণ করেছিল। যাই হোক, নিজের কপালটা নিজেই পুড়িয়েছি। বাবা মা কোনো দিন কারোর খারাপ চায় না। জীবনে যদি কেউ ভালো চেয়ে থাকে তাহলে একমাত্রই বাবা মা। এই কথাগুলো এখন দিন সরে গেছে, এখন আমি বুঝতে পারি যে সেদিন বাবা মার কথা না শুনে কত বড় ভুল করেছি। আর সেদিনের ভুলটা কোনো দিন শুধরানো সম্ভব না। তাই ভাবি যে বাবা মার কথা যদি শুনতাম, জীবনটা আজকে এতটা বিপর্যয় নেমে আসতো না। এখন বুঝে কি করব, সময় বললাম না, সময় কখনো কারোর জন্য বসে থাকে না। সময় সরে গেছে, এখন বাবা মায়ের কথা মনে পড়ছে। যাই হোক, যা হয়েছে। আমি এখন কষ্ট যা লাগছে গরমে, এখন রান্না করছি। আমার এঁচোড়টা হয়ে গেছে, এঁচোড়টা হয়ে গেলে এবার আমি আলুটা ভাজি করে নিব। আলুটা ভেজে আবার তাড়াতাড়ি করে কাজে চলে যেতে হবে। গাইস এখন বাজে 2:30। আমি এইমাত্র ভাত খেয়ে বাড়ি থেকে আসলাম। আর ওই রান্না করতে গেছিলাম, তোমাদেরকে বললাম না যে আমি রান্না করতে যাচ্ছি। রান্না করে খেয়ে দিয়ে তারপর 3টে নাগাদ আসবো। তো আর 3টে নাগাদ অনেক দেরি হয়ে যায়। আমি এইমাত্র পৌঁছালাম 2:35-এ। তো এখন আমি পর্যন্ত কাজ করব। তো খুব গরম লাগছে গাইস, এখান থেকে কাজ করে গিয়ে বাইরে গিয়ে রান্না করতে
তো এমনি কষ্ট হয়, তোমরা তো বুঝতে পারছো, এত তো প্রচণ্ড গরম, ঘরে থেকে বাঁচা যাচ্ছে না। আর অ্যাডভাস্টারে দিয়ে কীভাবে কাজ করতে কষ্ট হচ্ছে, সেখান থেকে এসে আবার আমাকে এখানে এসে কাজ করতে হচ্ছে। যাই হোক গাইস, সঙ্গে থেকে পুরো ভিডিওটা। তো গাইস গুড ইভিনিং, এখন বাজে 6:30। আমাকে এখন বাড়িতে চলে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নাকি কারা এসেছে, তাই বাড়ি থেকে মা ফোন করেছিল, বলেছে তাড়াতাড়ি করে বাড়িতে আয়। তো আমি এখন বাড়িতে চলে যাব। কাকুকেও বললাম যে, কাকু বললো ঠিক আছে বাড়িতে যাও। তো গাইস আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। তো গাইস এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি খাবার এইসব আর কি একজনদের দেবো আমাদের বাড়িতে। অনেক দিন পরে গাইস আমার পিসি এসেছে জানো। তো আমি বাড়িতে এসে অলরেডি স্নান করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। স্নান করে নিয়ে পিসি এসেছে, পিসিদেরকে আর কি খাবার দিই। অ্যাকচুয়ালি আমার এই পিসিটা না এখানে থাকে না জানো, পিসিটা থাকে অন্য জায়গায়। অনেক বছর পরে আমার পিসি এসেছে। তো পিসিদের বাড়ি আছে এখানে, কিন্তু আসে নাই, 2-3-4 বছর পরে পরে আসে। তার জন্য বলছি অনেক দিন পরে পিসি এসে। তারপর পিসিদের খেতে দিলাম। আর পিসিরা এখন এসে না থাকবে না, বলছে কি আজকে থাকবো না, রবিবারে আসবো, তো চলে যাবে। আর ওই যে আমার পিসমশাই আর ওই যে আমাদের একটা কাকা হয়, এই যে এসেছে। আর ওই চাইতে আমার বাবা বসে আছে। যাই হোক পিসিদের সঙ্গে একটু ভালোই আড্ডা করলাম, ভালোই কাটছে। পিসিরা রাতের বেলায় চলে যাবে। তো বললাম যে, মা বললো কিছু খাবি, তা কিছু খেলো না। তো ডিম ভাজি করে দিয়েছিল মা, আমি তখন ছিলাম না বাড়িতে। আর এই যে মিষ্টি দিল, মুড়ি দিল, এই খেয়ে চলে গাইস। আমি এই যে এখন বাজে যাচ্ছে 7:30। অ্যাকচুয়ালি আমি কাজের থেকে চলে এসেছিলাম আছে 7টারও আগে। অ্যাকচুয়ালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল আর গরমও লাগছিল। তো যাই হোক আমাদের বাড়িতে আমার পিসিরা এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার জন্য আর কি বাড়িতে এসে এমনি আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আমি এসে স্নান করতে গিয়েছিলাম, আর আমার অনেক দিন পরে পিসিরা আসলো, তো তোমাদেরকে তো দেখালাম। তো যাই হোক গাইস, ফাইনালি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ ইউ। আর তোমরা যারা যারা আমাকে এভাবে সাপোর্ট করতে সবাই আমার সঙ্গে থেকো, সবাইকে দিল সে লাভ ইউ। বাই, টাটা। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ ইউ। ভালো থেকো সবাই।